নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই সিজনে এই প্রথম আজকে এই দেখুন পালং শাকের ঘন্ট করব বলে সব কিছু সবজি নিয়ে চলে এসেছি। আলু, মূলো, কচু আর পালং শাক। যা লাগবে না খেতে, শুধু পালং শাকের ঘন্ট না বন্ধুরা, তার সঙ্গে মাছের আর একটা রেসিপি থাকবে। এই দেখুন বহুদিন পর এই ফলই মাছ চোখে দেখতে পেলাম। বাজারে এখন সচরাচর এই ফলই মাছ দেখা যায় না। সাইজগুলো বেশ ভালোই আছে। এই দেখুন কতটা চিতল মাছ। হ্যাঁ, আজকে লঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে ফলই মাছ রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দাদু দেখেছো? হ্যাঁ রে, ফলই মাছ খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, কাঁটা বেশি হোক, স্বাদে বেশ ভালো। ফলই মাছের চোখগুলো দেখুন অন্যান্য মাছের থেকে একদম আলাদা, সে পুঁটি মাছের মতো। হ্যাঁ, ছোট ছোট। আজকে 3 জোড়া মাছ আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। 3 জোড়া মাছের সাইজ আছে প্রায় একই রকম। ও দাদু বলো। আমরা যে রান্নাঘরে 3 জনে বসে আছি, হ্যাঁ। 3 রকমের তো 3 রকম সাইজেরই আছে। হ্যাঁ, হ্যাঁ, না ঠিকই বলেছো। তুমি বয়স্ক, হ্যাঁ, আমরা ওই জন্য আমি এক ধারে আছি, হ্যাঁ। কুটি ঢেকে দিয়ে বসছি। আমরা হ্যাঁ, একটু কি আমরা একটু ইয়ং। হ্যাঁ, ইয়ং। বন্ধুরা, শীতকাল তো প্রায় সবাই দরজা করার কাছে এসেই গেছে। আর শীতের শুরুতেই একদম টাটকা তাজা পালং শাক নিয়ে চলে এসেছে পপি। শীতের নিত্য নতুন যে রান্না বান্না এবার শুরু হতে চলেছে পপি কিচেনে। আজকে পালং শাক, কালকে মূলক শাক, তারপর পিং তারপর শাক, মেথি শাক, হ্যাঁ। সব শাক চলবে। শীতকালে বেশি শাক হ্যাঁ, সবজি খেতে লোটে হবে। শাক, খাসারি করে শাক। হ্যাঁ, খাসারি করে শীতকালে যে শাক। কত রকম শাক সবজি পাওয়া যায় তার নেই ঠিক, রান্না করে আর শেষ করতে পারবো না, আপনারা দেখতে থাকুন। আর এই যে ফলই মাছের সাইজ দেখুন কত বড়, এত ছোট ছোট আঁশ, ভালো করে চটলাও আঁশ আছে ছাড়াতে হবে। মাছগুলো দেখো। হুম, খুব গুঁড়ো গুঁড়ো আঁশ। যেই পুকুরে ছাওয়া থাকে সেই পুকুরে ফলই মাছ ভালো হয়। ঠান্ডা পুকুরে বেশি হয়। দাদু, মূলোটা খেয়ে দেখো দাও। কেমন স্বাদ। হাই মূল্য, মূল্য, মূল্য মানে মানে মূল্য কান মূলো অনেক কিছু বুঝায়, কিন্তু বেশি এ করতে গেলে ভুলতেই যাবে। দাদুকে নিয়ে আর পারিনি। শীতকালীন সবজি দাদু মূলো দিয়ে শুরু করলো। মূলোটা কেমন লাগছে দাদু? মিষ্টি মিষ্টি মূলোটা লাগছে? ঝাল লাগছে, মিষ্টি কি লাগবে? এখন প্রথম হচ্ছে, এখন ঝাল। তাহলে একটু কম ইয়া। খাও। ফলই মাছের পাখনাটা কেমন দেখো, একদম লেজ থেকে মাথা পর্যন্ত। যেরকম বোয়াল মাছের পাখনা থাকে ঠিক সেরকমই। এইটার আবার ডিম হয়ে গেছে দাদু, এই ফলইয়ের আবার ডিম হয়ে গেছে। মূলো কাটা সব হয়ে গেল। লোক কোথায় বলেনি আল্লাহকে তোকে আজকে কচু কাটা করবো। কচু কাটা করবো। কচু কাটা করবো। কেন বলে ওইটা? হ্যাঁ, কেন বলে? অত্যন্ত রাগে বলে ফেলে আর। 3 পিস করে হচ্ছে, এটা গোটাই রাখবো। কচু এই পালং শাকগুলো কিছু বাঁচতে লাগবে নি, পপি হাতে তুলেছে তো। সব মাছ বেশ ভালো করে কাটা হয়ে গেল। এই হচ্ছে লেজা, আর এই হচ্ছে চাকা, মাথা। সব শাক কাটা হয়ে গেছে। দিদি, এই মাছগুলো ভালো করে ঘষে ঘষে ধুতে সময় লাগবে, তুমি গুছিয়ে সব নিয়ে আসো। হ্যাঁ, মাছ আর শাক ভালো করে ধুয়ে নিয়ে তো চলে এলাম। প্রথমে আজকে পেঁয়াজ বাটা লাগবে দিদি। বাড়তে শুরু করে দিচ্ছি। আজকে কিন্তু প্রথমে পেঁয়াজ বেটে নিচ্ছি, কিভাবে রান্না করবে আমি জানি না। কিভাবে রান্নাটা করি, আজকে পালং শাকের ঘন্টটা 1 ফোড়নেই রান্না করব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব।
এই যে এখানে মূলো, কচু আর আলু কেটে ভালো করে ধোয়া আছে, একসঙ্গে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, পালং শাকের ঘন্ট রান্নার জন্য সবজিগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভাজতে হয় না, হালকা করে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু শাক থেকে জল বেরিয়ে যাবে আর শাক অনেকটাই কমে যাবে। এবার বাটবো শুকনো লঙ্কা। পালং শাকের ঘন্ট রান্নাতে খুব বেশি আলাদা করে মশলা দিতে হয় না, একটু জিরে গুঁড়ো দিলেই হয়ে যায়। এবার জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার আমি চাপা দিয়ে দেবো, তারপরেই সব সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিদি লঙ্কা বাটা হয়ে গেছে? হ্যাঁ, দিয়ে দাও, দিলে আমি মাছের সব মশলা মাখাবো। এনো ফলই মাছের আসল স্বাদ পেতে গেলে আজকে আমি যেভাবে রান্না করব, এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। সব মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে দেবো এক এক করে। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। এবার সব কিছু মাছের সঙ্গে মাখিয়ে নেব। এই যে মাছেতে মশলা মাখাচ্ছি, এত সুন্দর একটা ঝাঁঝ উঠেছে না, রান্নার পর খেতে যা লাগবে। আজকে তো মাছ রান্না একদম অন্যরকম হবে গো। হ্যাঁ, মাছে যা দেওয়া সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আলাদা করে আর কোনো মশলা মাছে পড়বে না। চাপা খুলে দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। আলু, কচু সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পালং শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই সামান্য একটু চিনি দেব। আজকে যেহেতু পালং শাকের ঘন্ট বানাচ্ছি, তাই এই ডাল ঘাটা দিয়ে সব কিছু একটু ঘেঁটে দেব। এই যে এইভাবে ভেঙে ভেঙে দিলেই ঘন্ট হয়ে যাবে। রান্নাটা যা সেট উঠেছে নয়, হুম, শালা মনে হবে যে না এখনই তুলে খেয়ে নিই। তুমি তো রোজই একই কথা বলো। তোমার গরম আগেই কথা যাচ্ছে বলবো তো। কি? আমি এখনই তুলে খাবো, তোরা কি হাতে তুলেই খাবো? তোর এত চামচটা গরম জোরে- খেতে পারবে? হ্যাঁ, আলু, কচু, মূলো দিয়ে পালং শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার ফলই মাছ রান্নার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দেব, ফোড়নে কালো জিরে দেব। এবার মশলা মাখানো মাছগুলো সব কড়াতে দিয়ে দেব। থালাতে মশলা অনেকটাই লেগে আছে, একটু জল দিয়ে ধুয়েই মশলাটাও দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, এবার কিন্তু খুব বেশি জাল দিলে হবে না, চাপা দিয়ে কম আছে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। এই দেখুন ভেতরে যে ফুটছে, গুটগুট করে আওয়াজ পাওয়া যাচ্ছে। একটু সাবধানে মাছগুলোকে ভালো করে এইভাবে নেড়ে নেব, যাতে নিচে না লেগে যায়। খুন্তি দিয়ে এই যে খুব হালকা করে মাছগুলো এইভাবে একবার করে নাড়িয়ে দেব। দিদি, এই মাছের রান্নাটা কিন্তু একদম গরম গরম খেতে ভালো লাগবে। তুমি ভাত নিয়ে আসো, চাও আর এইগুলো গুছিয়ে ফেলো। টুকটুকির বাদ তুমি যখন দাঁড়িয়ে আছো আমি দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে পড়ো কান ধরে। কান ধরে। রান্না হয়ে এলো আর রান্নাঘরও ফাঁকা হয়ে গেল। প্রায় অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, এতক্ষণে মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। এই দেখুন মাছের গাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর গুটগুট করে ফুটছে, কিন্তু আলাদাই কিন্তু রান্নাটার একটা গন্ধ বেরিয়েছে।
ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, খেতে আরও ভালো লাগবে আর গন্ধটাও ভালো পাওয়া যাবে। সব বন্ধুগণ হ্যালো, আমরা সব বসে গেছি, সব পার্টি এসে গেছি আমরা সব। এই যে পালং শাকের ঘন্ট, দাদু আজকে মাছটা টেস্ট করে বলবে হ্যাঁ, কেমন হয়েছে খেতে। এই পালং শাকের ঘন্ট, পালং শাক এইটাই মেন এখন, এই প্রথম হচ্ছে, খেতেও ভালো লাগে, এই প্রথম আমরা খাচ্ছি পালং শাক। আহ সবাই তো জোর কদমে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো রান্না বান্না দাদু বললো পালং শাক ভালো হয়েছে, এবার দিদি বলবে মাছটা কেমন হয়েছে। দাদু এখনো মাছ খায়নি। আমি তো পালং শাক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। দারুণ টেস্ট হয়েছে কিন্তু মাছটা। আজ রান্নাটা অন্যরকম ভাবে করেছে, ওই জন্য এত সুন্দর লাগছে। পালং শাকটাও কিন্তু দারুণ হয়েছে। ঠিক শীতকালে পালং শাক রান্না করলে যেমন খেতে লাগে, হ্যাঁ ঠিক সেরকমই কচু লাগছে। মূলো পড়েছে না। মাছের গ্রেভি দিয়ে ভাত মাখিয়েছি, খাচ্ছি, মাছের গ্রেভি ভালো লাগছে, খুব ভালো লেগেছে মাছের গ্রেভি। আজকে মাছটা তো ভাপা এই রান্না মাছ। করেছে। মাছ মাছ বললে হবে না, শুধু মাছ তো অনেক রকমের মাছ আছে, ফলই মাছ। এই যে ফলই মাছ, ফলই মাছে একটু কাঁটা আছে, দেখে খেতে হবে। মাছটা ভাপা হয়েছে খুব সুন্দর। সেদ্ধ হয়েছে। তো আজকে দুটো রান্না কেমন হলো আপনারা তো শুনেই নিলেন। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতেই পারেন, খুবই ভালো লাগবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালী পুজোয় কি কি মেনু হবে রে? তুমি বলো না কি খাবে? খাসি আগে থেকে বললে হবে নি। ঢাকাই পরোটা কর। দাদা ঢাকাই পরোটা খাবে। হ্যাঁ, ঢাকাই পরোটা আর মাংস, খাসি মাংস করতে হবে, ঢাকাই মুরগি পরোটার মাংস সঙ্গে করবে। মাংস ভালো লাগবে সবই না। ভালো লাগবে। ঢাকাই খাইছে। পরোটার সঙ্গে ডাল ভালো লাগবে। ডাল ভাত দিয়ে মাংস খাও না, একবার দেখতে পাবে, তখন বলে